আজ আমি রান্না করব ঝাল ঝাল চিকেন চাপ। চিকেন চাপ তো আমরা সবাই খুব খুব পছন্দ করি। আর যদি চিকেন চাপটা মনের মতো হয় তাহলে তো আর কোনো কথাই হবে না। বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের সাথে চিকেন চাপ আমাদের বেশ ভালো লাগে। বিরিয়ানি আর ফ্রায়েড রাইস খাওয়ার সময় কিন্তু এই চিকেন চাপের কথাই সবার আগে আমাদের মাথায় আসে। তো যাই হোক, চিকেন চাপ রেসিপিটা আজকে খুব স্পাইসিভাবে বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সেই উপকরণগুলো আমি প্রথমে তোমাদের দেখাই। যে পেঁয়াজটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। যতটা পরিমাণ চিকেন তার উপর নির্ভর করবে পেঁয়াজটা। আর দেখো, কাজু বাদাম আর চালমগজ নিয়েছি। যে ছোট্ট ছোট্টগুলো ওগুলোকে চালমগজ বলে। তো বেশ কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি আমার পরিমাণ মতো চালমগজ আর কাজু বাদাম নিয়েছি। এবার তাতে খুব সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে আমি মিক্সিং জারে সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। দেখো, এর ঘনত্বটা ঠিক এইরকমই হবে, বেশি পাতলা হলে কিন্তু ভালো হবে না। তো যাই হোক, তারপর নিয়ে নিয়েছি আদা আর রসুন। তো বেশ খানিকটা আদা রসুন নিয়ে আমি আবারও মিক্সিং জারে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপর দেখো চিকেনের পিসগুলো। এখানে এই যে রেসিপিটা বানাবো, এই রেসিপিটার জন্য ঠিক এই রকমই চিকেন লাগবে। একটু বড় বড় সাইজের চিকেন পিসগুলো হলে বেশ ভালো হয়, আর লেগ পিস হলে তো আর কোনো কথাই হবে না। তো চিকেনটাকে সুন্দর করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর পরিমাণ মতো আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিলাম। এবার দেওয়ার পর আমি এখানে দিচ্ছি টক দই। 3 চামচ পরিমাণ টক দই ছিল, সেই টক দইটা আমি এখানে দিয়েছি। তো তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটা দিলাম। তারপর যে আমি পেস্টটা করেছিলাম কাজু বাদাম আর চালমগজের, সবটাই দিয়ে দিলাম। সব পেঁয়াজ আর কাজু বাদামের পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। উপর দিয়ে ছড়িয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরিমাণ মতো দিও কিন্তু। দিয়ে ভালো করে চিকেনটার সাথে এই উপকরণগুলো মাখিয়ে নেব। মশলাটা সুন্দর করে কিন্তু চিকেনটার সাথে মাখাতে হবে। মেখে 2-3 মিনিট পর আমি চিকেনটা রান্না করব। তো দেখেই বুঝতে পারছো যতটা চিকেন ঠিক সেই অনুযায়ী কিন্তু আমি মশলা নিয়েছি। এই মশলার পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিও, তাহলে খুব ভালো হবে। তো দেখলে এরপর কড়াই খুব গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এই যে চিকেনগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আর যে এক্সট্রা মশলাটা রয়েছে চিকেনের গায়ে সেটা কিন্তু আমি রেখে দেবো, সেটা পরে দেবো। তো এইরকমভাবে চিকেনগুলোকে একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গরম তেলে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই রাখতে হবে। দেখো, সমস্ত পিসগুলো কিন্তু আস্তে আস্তে দিচ্ছি। তো তোমরা যারা যারা চিকেন চাপ কোনোদিনও করোনি, এই প্রসেসে চিকেন চাপটা করবে, খেতে কিন্তু অসাধারণ ভালো ছিল। এত সুন্দর টেস্টি ছিল তোমাদের কি বলবো। তো দেখতেই পাচ্ছ সমস্ত চিকেনগুলো দিয়েছি। আর লেগ পিস দিয়ে চিকেন চাপটা বানালে আমাদের বাড়ির সবাই খেতে বেশ পছন্দ করে, ওই জন্য লেগ পিসের পরিমাণটা একটুখানি বেশি। তো যাই হোক, তলায় যাতে বসে না যায় চিকেনটা সেদিকেও একটুখানি নজর রাখতে হবে। তো চিকেনটা অনেকটাই জল যে বেরিয়েছিল সেটা অনেকটাই কমে গেছে। তো এরপর আমি এক্সট্রা যে চিকেনটার মধ্যে গ্রেভিটা ছিল, মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। তো এটা প্রথমবারে দিইনি কেন, এটা প্রথমবারে দিলে কিন্তু তলায় বসে যেত, ওই জন্য শেষের দিকে দিয়েছি। আর চিকেনটা কিন্তু হাফ বয়েল হয়ে গিয়েছে, একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর যে আরও উপকরণগুলো দেওয়ার বাকি রয়েছে সেগুলো দেব। তো পরিমাণ মতো একটুখানি এখানে আমার লবণ অ্যাড করতে হবে। তো লবণটা এখানে আমি দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর চলে এসছে। তো গরম গরম বিরিয়ানি বা ফ্রায়েড রাইসের সাথে এরকম যদি চিকেন চাপ থাকে তাহলে তার কোনো কথাই হবে না। খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল, খুবই স্পাইসি ছিল, খুবই টেস্টি ছিল। তো তোমরা যারা চিকেন চাপ খেতে পছন্দ করো তারা একবার হলেও এরকমভাবে রান্নাটা করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর পরিমাণ মতো একটুখানি চিনি দিতে কিন্তু ভুলো না, চিনি কিন্তু মাস্ট। যে যেমন চিনি খাও তার অনুযায়ী কিন্তু চিনিটা এখানে অ্যাড করতে হবে। চিনি কিন্তু রান্নার ব্যালেন্সটা একদম ঠিকঠাক রাখে। যেহেতু এখানে টক দই দেওয়া, সেই জন্য আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, এখানে কিন্তু কোনো হলুদ দিইনি, তাও কালারটা দেখো কত সুন্দর এসছে। আর পরিমাণ মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেটা মাস্ট দিতে হবে সেটা হলো এখানে আতর, মিঠা আতর ছিল, সেটাই আমি দিয়েছি এখানে চাপের মধ্যে। তো বন্ধুরা, তোমরা কারা কারা গরম গরম ফ্রাইড রাইসের সাথে বা বিরিয়ানির সাথে চিকেন চাপ পছন্দ করো খেতে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এখন পুরোপুরিভাবে আমার চিকেন চাপ রেডি।
তো এখন প্লেটের মধ্যে আমি সার্ভ করছি গরম গরম চিকেন চাপ। তো চিকেন চাপটা তোমরা একটুখানি এরকমভাবে বাড়িতে বানিয়ে বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও। তো আজকের এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমাকে বলতে পারো যে দিদিভাই এই সব রেসিপিগুলো বানাও, তো অবশ্যই তোমাদের কথা অনুযায়ী বানাবো। আজকে এই যে রেসিপিটা, এটা একটা বনু বলেছিল, তার কথা মতো অনুযায়ী আমি বানিয়েছিলাম।